হ্যালো বন্ধুরা, ইচ্ছে মতো লাইভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবার ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে গ্রাম বাংলার গোচারককে নিয়ে। সে সারাদিন মাঠে কিভাবে গোচারণ করে কাটিয়ে দেয় তাই আপনাদের কাছে আমি দেখাবো। এই যে আমাদের গল্পের মূল চরিত্র আসছে, চলুন পরিচয় করে নিই। তোমার পরিচয়টা দাও। আমার নাম দুর্যোধন সহিস, অর্জুন জোড়া বাড়ি, থানা হুড়া, জেলা পুরুলিয়া। এই আমি গোচারণে কাজ করি এই মাঠে। পুরুলিয়ার ভাষার আমাদের গরু বাগান বলা যায়। তাহলে আজ আমরা কি করব? যে গরুগুলার কি করে মাঠে আমি চড়াই, কি করে ঘুরে বলি, কতটা জায়গা ঘোরাঘুরি করি, সেটাই দেখাবো নাকি? হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। এবার পালটা আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন গোপালটি এখন এক জায়গায় দাঁড়িয়ে আছে। এগুলো প্রায় এখানে 1-1.5 ঘন্টা পর আমরা মাঠের দিকে নিয়ে যাবো গোচারণের জন্য। এইগুলো কোন দিকে নিয়ে যাবো চড়াতে? বন দিকে। বন দিকে? হ্যাঁ। এই যে বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এই বনটা গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। দক্ষিণ দিকে আমরা নিয়ে যাবো এই গরুগুলো গোচারণের জন্য। তোমার এই পালটাতে কি কি আছে? গরু আছে, ছাগল আছে, ভেড়ি আছে, এই 3টে জিনিস আছে। আর গরু ছাগলের সংখ্যা কত? গরু আছে গোটা 150। হ্যাঁ, ছাগল 50টা, ভেড়ি 40টা। এই সংখ্যা। এই কুকুরগুলা কি পালে আছে নাকি? কুকুর গিলানে ভেড়ি ছাগল এগুলার মানে মারামারি করে দেয়, সামলাতে পারা যায় না। ঢুকে গেলে অনেক গরু ছাগল মানে গরুও ভিড়কে যায়, ছাগলও ভিড়কে যায়, ফারাক গেলে মারে দেয়। পাল থেকে ছাগল ভেড়ে নিয়ে পালায় নাকি? হ্যাঁ, তো এই বেটি বন জঙ্গলের জায়গা, কোন দিলে কি আসে অতটা টেকেল করা যাচ্ছে না, একা মানুষ। এইখানে 1 ঘন্টা ধরে দাঁড় করে কি লাভ এখানে? গরু দাঁড় করার মানে উদ্দেশ্য আছে আমার, এই গোবরটা কুড়াল, গোবরটা পাওয়া যায়, সেই গোবরটা কুড়াই আমি রাখি। দেখো কেমন করে কুড়াই। হ্যাঁ, এই গোবরটা কুড়াই তুমি কি করে এক জায়গাতে জড়ো করো নাকি? হ্যাঁ, এক জায়গায় জড়ো করি, তারপর আমি বিক্রি করি। এই যে দেখতে পেয়েছেন এই এক জায়গায় গোবর গুলা সব জড়ো করে রাখছে। এগুলা বিক্রি কেমন করো এটা? এটা মানে গোবর বিক্রি হচ্ছে গাড়ি হিসাব। মানে এক গাড়ি হিসাবে টাকা দেয় নাকি? হ্যাঁ, টাকা মানে এক গাড়ি মোটামুটি 2500 টাকা দেয়, জানলে। এই দেখতে পাচ্ছেন গোবরগুলো সব ভরিয়ে নিচ্ছে এখন। এরকম কতগুলা ঢিপি আছে তোমার? ওই 6-7টা আছে প্রায়। তাহলে গোবর বিক্রি করে বছর কত ইনকাম? মোটামুটি তোমাকে বলি যে 10 থেকে 15 হাজার টাকা হয় গোটা বছরে গোবর বিক্রি করে। হ্যাঁ, বিক্রি করে। গরুগুলো আমরা জঙ্গলের দিকে নিয়ে যাব। গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে দক্ষিণ দিকে নিয়ে যাচ্ছি আমরা, ওই সামনের দূর দিকে। আর লড়াই মিলি মারি গোঠা ফিরলে এবারে মাঠের দিকে চলে যাব, জঙ্গল দিকে এবার সোজা চলে যাবো, আর দাঁড়াবো না কোথাও। কিন্তু ওই পাশ থেকে ছেড়ে নিয়ে সব গরুগুলো একের পর এক আসছে, লাইন যাচ্ছে সারিবদ্ধ ভাবে।
এই দেখ আমার বাসাম আসে মোটামুটি 9টা বাজে গেল, বাসাম দেখাই গেল। গরুগুলো মাঠের দিকে নিয়ে আসার পথেই বাইসাম চলে এসেছে। দেখা যাক বাইসামে কি কি আছে আজ। এই যে বাইসামে দেখতেই পাচ্ছেন 1 বোতল জল, ভাত, এদিকে সবজি আছে, লাউয়ের ঝাল সবজি, বুট, এই একটু নমক। চাল ভিজা, এখন খাবারটা খেয়ে নিবে। চাল ভিজা, যেটা গরম গরম বলে আমি এবারে খাবো। গলায় আমার গরুগুলান এবারে টুকুর ঝাল করবে না খাওয়া পর্যন্ত। নুন দিছি খাচ্ছি এখন। বাইসাম কাজ শুরু করেছি, আমি একটু গলার কাছে জেনে নিই বাইসামের সিস্টেমটা কি ব্যাপার। এই যে আমরা বাইসাম দিচ্ছি, বাইসামটা আমাদের 30 ঘরের মিলে একটি পাড়া বটে। সেই পাড়াতে প্রত্যেক দিন 1 ঘর করে তাকে মাসে আর কি 1 দিন পরে সেই অনুপাতে তাকে চাল সিদ্ধ, যার যে তরকারি হয়, আলু পোস্ত, আলু বেগুন যে কোনো দিয়ে চাল সিদ্ধ দেওয়া হয়। তারপর দুপুরে সে ঘর নিয়ে চলে যায়, আবার বিকাল আসে খুলে। এইসব আর কি রাখা হয়েছে। তার মানে মাসে 1 দিন করে পড়ছে। 30 ঘরে 30 দিন পড়ছে। আচ্ছা, 1 দিন দিলে হলো। এদেরকে আমার খাওয়া হয়ে গেল। ভাত কিন্তু ফুরাতে পারলি নাই, বেসা দিয়ে ফুরাতে পারলি নাই, গলায় এত ভাত বেসাতে এনে দিয়েছে, মানে খাওয়ার উপযুক্ত। হ্যাঁ, আর এবারে থাল বাটি ধুতে যাচ্ছি। এত পুকুর আছে এই জঙ্গলের মাঝে, তাই এখানে যাচ্ছি এই জায়গায় ধোয়ার পরে এবারে গলায় ঘর চলে যাবো নিয়ে। আমি এবারে জঙ্গলে বাগাল করবো। এই বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে জঙ্গল আর জঙ্গল এবং খালি মাঠ, তাছাড়া আর কিছু দেখতে পাবেন নাই। সত্যি চারিদিকটা জঙ্গল এবং খোলা মাঠ। আয় চান করে চান করে। আচ্ছা দুর্জন দা, এদিকে বন্য জীবজন্তুর কোনো উপদ্রব দেখা যায়নি? হ্যাঁ হ্যাঁ আছে, কুকুর আছে, হুড়াল আছে। হুড়াল মানে এমন আসছে ভেড়ি ছাগলকে নিয়ে চলে যাচ্ছে। ভেড়ি ছাগল মাঝে মধ্যে নিয়ে চলে যায়? হ্যাঁ হ্যাঁ, এত বড় জঙ্গল, আর জঙ্গলে ঢুকে গেলে আর মনে দেখা যায় নাই। তাহলে হুড়াল গুলা কোন দিক থেকে আসে? হুড়াল এই জঙ্গল থেকে আসে, কেসা করে পুরা শালবন জঙ্গল। শুকর শুকর বন শুকর দেখা যায়। এই লোকের ধান চাষ ক্ষতি করে দিচ্ছে, বাদাম লাগা ক্ষতি করে দিচ্ছে, এত বড় ক্ষতি করে দিয়ে সামাল দাও কি করে? সামলায় কি করবে একা মানুষ? আমার তো আর কেউ নাই। এই দেখ আমি আছি, আমার বউ আছে, 3টা আমার ছেলে আছে, 2টা ছেলে, একটি মেয়ে। সঙ্গে আছে, আমার বউ আছে। মাঝে মধ্যে কোনো মানে এই শরীরে একটু কোনো প্রবলেম হলে একটু সঙ্গে ঘুরাই দেই। নাহলে সেই বনে জঙ্গলে মায়া লোক তো একাই পারে না, এইদিকে জন্তু গাছ। জঙ্গলের মাঝে পুকুরটা আছে, পুকুরে কিন্তু জল সেরকম একটা দেখা যাচ্ছে না, কম আছে। থালা মাটি এখানে আমরা ধোয়াধুয়ি করি এই বনের মাঝে জঙ্গলে। আর প্রতিদিন কি গরুগুলো তুমি এইদিকে নিয়ে আসো? হ্যাঁ, এখানে মনে জল দেখো, গরুকে তো জল খাওয়াতে হবে, তো সব জায়গাতে জল না, এই পুকুর ছাড়া। তাহলে পুকুরে জল টল খাওয়াই, এবার আমি দেখাই বারবার দিক ঘর লেগে, বুঝলি? কি সুন্দর দৃশ্য দেখাচ্ছে উপর থেকে। এটা যুক্ত আছে 10 থেকে 15 বছর হলো। হ্যাঁ, পরিবারের মধ্যে আমরা আছি, আমি আছি, আমার বউ আছে, 3টে ছেলে আছে। এটা ইনকাম তোমাকে বলেছি কি, মোটামুটি ধানটি হচ্ছে মোটামুটি 200
হ্যাঁ, বিক্রি করি কিছুটা, আর কিছুটা এখন চালটা করে, এখন গোটা বছরে চালটা করতে হয়। তুমি কিনে খেতে পারবে চাল এখন যে রেট হয়েছে, তবে কিছু কিছু সিজা সুজা করতে হয়, চাল করতে হয়, গোটা বছরের চালটা করে নিতে হয়, তারপরে যতটুকু ধান বাঁচে ওটা বিক্রি হয়। ধানটা তোমাকে কেমন দেয় গরু ছাগল হিসাবে? ধানটা দেয় হাইলা দিচ্ছে 2.5 গাইয়া 2, আর ওই ছাগল ভেড়ি যে 2টা থাকে, 3টা থাকে, 4টা থাকে, একটাই থাকে, তার 1.5 মণ লাগে ধানটা ছাগল ভেড়িয়ে। আর লিডানাটা ভিনু, লিডানাটা প্রত্যেক গরু 20 করে দেওয়া আছে। 4 মাস করে, 4 মাসে মানে 20 করে, মাসে 20 করে পড়ছে। সংসার চলে গিয়ে এইদিকে সংসারের মধ্যে কি একা, দেখো আমি তো সংসারটার মধ্যে একাই, আমি এই সংসারটা টানি চালাচ্ছি, জানলে। আমার তো ছেলে মেয়ে তো বড় হয়েছে, তাতে তো কোনো বাজার চলছে না, আর কোনো কাম করতে পারে না, এখন ছোট বাচ্চা। ছেলে মেয়েগুলো বয়স কেমন হবে? বয়স একটি হবে ওই মোটামুটি 5-এ পড়ছে। হ্যাঁ, হ্যাঁ 5-এ পড়ছে। আর একটি যাই হোক বাগাল করে হলো ছেলেকে পড়াশোনা করাছি কষ্ট মষ্ট করে। একটি যেমন ছোটটা 5-এ, তারপরে আমার বড় বেটাটা আছে 7-এ, বিটিটা 9-এ, এরকমই পড়ছে এখন। যাই হোক বাগাল করে ছেলেকে পড়াশোনা এখন ছাড়াই নাই, আর পড়াশোনা চলছে। প্রয়োজন শিক্ষা দিতেই আর এখন যে যুগ এসেছে, এখন কিছু তো শিক্ষা চাই, তো শিক্ষা করা যাই হোক, বাগাল করে হোক আর যেই করে হোক, এখন পড়াচ্ছি ছেলেকে। গ্রামগঞ্জে অনেক পরিবার আছে যাদের আয়ের মূল উৎস হচ্ছে এই পশুপালন। এই পশুপালন থেকে তারা বাৎসরিক 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করে এবং তা থেকে সাংসারিক খরচ বহন করে। যাই হোক এই বাগাল করার মরশুমে আমাদের একটা ঝুমুর হয়ে যাক। ঠিক আছে, আমি একটা ঝুমুর শোনাচ্ছি। তো আমার তো সেই শোনা ঝুমুরে অনেক তো লোকে শুনেছে ঝুমুরটা, কিন্তু আমি তাও এটাই শুনছি, বলছি। বলো। তাহলে আরম্ভ করি। তবে দম যদি তোর নাই বুখে, অপ্রীতি করেছিলি কার হো চুকে, যেমন পিলি সাড়ার হেমতর পীড়িত, অতই কছি গোপহনে এলে রে ভাই, এ কছি গোপহনে কখন বিহা করবি তুই ভগবান জানে। এই ঝুমর কতটুকু আমার, আর বেশি নাই বললে। আরেকটা হয়ে যাক। তবে জনম আর জনম আমি ভালোবাসেছিলি তোকে, আরে ঠেঠা বিড়ির মতনে কলিল আমি কে, অতরে বুঝিতে হে লালি অতরে ছল, তবে কার পাইয়ে মিস কল অতরে বুঝে গেল মন, আমি কে ধরলি এই মদের বোতল লো, আমি কে ধরলি এই মদের বোতল লো, অতর কিসে বাঁকে গেল মন লো, অতর কিসে বাঁকে গেল মন লো। যাই হোক বন্ধুরা, ঝুমুরটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। চড়ানোর পরে এদের অনেক জল তেষ্টাও পেয়েছে, এদেরকে সামনে আমরা একটা পুকুরে নিয়ে যাব, সেখানে গিয়ে ওরা জল পান করবে এবং তাদের তৃষ্ণা মেটাবে। দেখতে পাচ্ছেন তালগদিগুলো ওইখানে পুকুরটি, সেখানে গিয়ে তারা জল পান করবে। চল
চল চল সোজা সোজা যাবো বাঘা ধাক করে দেয়া গরুগুলো খুব শান্তশিষ্ট দেখলাম সারাদিন। 12টা বাজে গেল, এবারে আমি ঘর দিকে লেগে 12টা বাজলো, এবারে খুলবো বিকাল 4টার দিকে। এখন এবারে ঘর ডর আছে। মানে আবার বিকালে 4টার সময় খুলবে, হ্যাঁ এইভাবে সারা বছর কাটানো কি? হ্যাঁ হ্যাঁ, আষাঢ় শ্রাবণ ভাদর মাস গোটা এমনি 12টায় ঘর ঢুকায়। দেখতে যেন গরুগুলো এরপর নিজের নিজের বাড়ি ফিরে যাবে, নিজের নিজের গোলা খাসিটার নাম হলো না? যাবে। দুর্যোধন দা সারাদিন মাঠে কঠোর পরিশ্রম করে কাটাই। সত্যি ইনকাম খুব একটা বেশি নেই, তবু জীবনের প্রতি কোনো অভিযোগ নেই। এরকম মানুষ পাওয়া এখন বিরল। র অ্যান্ড রিয়েল ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি বাড়ি চলে যাই, চান টান করবো, খাবো দেবো, তারপর ঘুরে 4টার সময় খোলা যাবে। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, এবং নতুন নতুন আবার ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে। র অ্যান্ড রিয়েল ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।